হ্যালো গাইজ, এইমাত্র আমরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম নাগরকোট থেকে। আমরা নাগরকোট রিসোর্টে ছিলাম একদিন। আমরা যাচ্ছি ঢাকাতে। শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং 1949 সাল থেকে একটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1964 সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনে প্রথম জেট বিমান নামে 1967 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু করে 1972 সালে। এই বিমানবন্দর একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক টার্মিনাল আছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্যের প্রায় 30টি আন্তর্জাতিক বিমান পরিষেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2001 সালে নেপাল এয়ারলাইন্স তাদের ফাস্ট ফুড এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে, যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ মহাদেশের সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই এয়ারপোর্টটি যথেষ্ট সুন্দর দেখতে, ছোটখাটো কিউট, বাট এই বিমানবন্দরকে সবাই বলে থাকে দুর্ঘটনার জন্য কুখ্যাত বিমানবন্দর। সবাই বলে থাকে নেপালের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হচ্ছে এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি। তো আমরা ঘুরতে এসেছিলাম কাঠমান্ডুতে আমরা ছিলাম একদিন এখানে থেকে তারপর আমরা যাই নাগরকোটে। আর কাঠমান্ডুতে আমাদের হোটেল ছিল থামেলে আমাদের হোটেলের প্রাইস পড়েছিল 1500 টাকা। আর হোটেলের নাম ছিল সুভেনিয়ার। এটা একটা রিসোর্ট টাইপের হোটেল, বাট রিসোর্টের জন্য এত বেশি ফ্লাওয়ার ছিল, অসম্ভব সুন্দর ছিল আমাদের হোটেলটা। আমার চ্যানেলে আমাদের হোটেলের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে ওখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে প্রাইসটা কম, রুম টুম সব ঠিকঠাক আছে, কিন্তু ওখানে কোনো ব্রেকফাস্ট বা ডিনার কিছুই দেওয়া হয়নি। অনেক হোটেলে থাকে না যে ডিনার ব্রেকফাস্ট প্রোভাইড করে হোটেল থেকেই, আমাদের সেই সুযোগটা ছিল না, কিন্তু হোটেলটা অসম্ভব সুন্দর ছিল। আর আমরা থামেল থেকে ঘুরতে গিয়েছিলাম নাগরকোটে। তো থামেল থেকে নাগরকোটে আমাদের প্রাইস পড়ে যাতায়াতের 3000 রুপি। ওখানে আমরা ছিলাম একদিন নাগরকোটে। তো নাগরকোটে আমাদের রিসোর্টের ভাড়া ছিল 6500 টাকা ডাবল বেড, সিঙ্গেল বেড ছিল 4500 টাকা। ওখানে আমরা একদিন থাকি। তো ওখান থেকে আসার সময় আমাদের খরচ হয় 3500 টাকা, কারণ আমাদেরকে এসে নিয়ে যায় ড্রাইভার সাহেব। আমাদের ফ্লাইট ছিল 10:30টায়। ওখান থেকে আমরা বের হই 8টার দিকে। হয় কি সকালবেলা খুব একটা গাড়ি টাড়ি পাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা আমাদের যে ড্রাইভার সাহেব আছে ওনাকে বলে রেখেছিলাম, যার সাথে আর কি আমাদের পরিচয় হয় নেপাল যাওয়ার পরে। উনি আমাদেরকে নিয়ে ঘুরেছিলেন, খুব ভালো ড্রাইভার, যদি ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম হয়, বাট খুব ভালো। উনি আমাদেরকে নিয়ে ঘুরিয়েছে কাঠমান্ডু, তারপর নাগরকোট। তো আমরা নাগরকোটে একদিন থাকি। তো নাগরকোটে যে রিসোর্টে ছিলাম, ওই রিসোর্টটার নাম ছিল স্তূপার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আমি রিভিউ দিবে, খুব ভালো ছিল হোটেলটা। ওখান থেকে আমাদেরকে রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। যাতে আমরা আমাদের ফর্মালিটিসগুলো শেষ করে এয়ারপোর্টে এখন রানওয়ের দিকে যাব। আর আপনারা তো জানেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটা অস্থির রকম। আর আমার সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে এটা চারপাশে ঘেরা যে পাহাড়, এত সুন্দর। আর এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভিতরের দিকটা। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে জার্নিটা করছি। যে ফ্লাইট ছিল 12:30, সেটা যখন 4:30টার দিকে ছাড়ছে। যদিও সবসময় লেটই করে, ব্যাপার না, মাথায় রাখতে হবে বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাভেল করলে একটু লেট হবেই। তবে লেট হওয়ার জন্য আমরা হ্যাপি ছিলাম। আমাদের ফ্লাইট ছিল তো সকালে, এই জন্য
আমরা নাগরপুর থেকে চলে আসি এয়ারপোর্টে সকাল প্রায় 9টা 9:30টার মধ্যেই। তো মাঝখানে অনেকটা টাইম ছিল, কি করব আমরা, তখন আমরা কাঠমান্ডু ফান পার্কে যাই, বিকুটি বাজার যাই। এই জন্য আমাদের টাইমটা ভালোই কেটেছে, আমরা একদমই বিরক্ত হইনি বাংলাদেশ বিমান লেট করেছে বলে। তবে আগে থেকে যদি আমরা জানতাম যে প্লেন লেট হবে, তাহলে আমরা রিসোর্ট থেকে একটু দেরি করে বেরোতাম, কারণ নাগরকোট রিসোর্টটা এত সুন্দর ছিল, খুব মিস করছি রিসোর্টটাকে। দেখ, আমাদের ফর্মালিটিসগুলো শেষ করে আমরা এখন প্লেনে আছি, আর প্লেন থেকে আপনাদেরকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটা দেখাচ্ছি। এটা যদিও খুব বিপজ্জনক রানওয়ে সবাই বলে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লেনের পিছনে একটা পাহাড় আছে, এক পাশে হচ্ছে পাহাড় আর এক পাশে হচ্ছে খাদ। এই দেখা যায় কি এই পাহাড়টাকে অ্যাভয়েড করতে গেলে অনেক সময় খাদে পড়ে যায়, আবার খাদ থেকে অ্যাভয়েড করতে গিয়ে অনেক সময় এই পাহাড়ের সাথে ধাক্কা খায়। ঠিক এই কারণে অনেক সময় এখানে বিমান দুর্ঘটনা ঘটে থাকে। তবে যাক, আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করেছিলাম। এখন আমরা ব্যাক করছি বাংলাদেশে। তো দোয়া করবেন আমরা ঠিকঠাক মতো যেন বাংলাদেশে গিয়ে পৌঁছতে পারি, কারণ আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, আর মেঘলা ওয়েদার দেখতে ভয় লাগে, কারণ নেপালে তো প্রচুর বিমান দুর্ঘটনা ঘটে। আর আমাদের এখন কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে আমাদের প্লেন। আমরা আছি রানওয়েতে, আর রানওয়েটা কিন্তু চমৎকার সুন্দর, যাই বলেন, পাহাড় ঘেরা, নীল আকাশ আর শরতের মেঘের ভেলা তো সবসময় চলতেই থাকে। কারণ এইখানে কিছুক্ষণের মধ্যে দেখা যায় রোদ, কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে সাদা মেঘের ভেলা আকাশ ছুঁয়ে যাচ্ছে। সব মিলে আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল। এখন ঠিকঠাক মতো বাংলাদেশে পৌঁছাতে পারলেই হয়, কারণ অনেকে এটাকে বলে মৃত্যু ফাঁদ, কারণ কিছুদিন পরে পরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর প্লেন দুর্ঘটনা ঘটতেই থাকে। আর এখানে ওয়েদারটা আসলে খুব দ্রুত চেঞ্জ হয়, রোদ দেখলেও কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় ঝড় তুফান। এই আর কি, আসার সময় আমাদের একটু বাজে এক্সপিরিয়েন্স ছিল, কারণ বাতাসের জন্য প্রচুর প্লেনটা কাঁপছিল। সব মিলে ঠিকঠাক মতো সে পৌঁছাতে পেরেছি। এখন আমরা যাবো হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার নেপালের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে সবগুলো আপলোড দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।